আপনার সার্ভিস ব্যবসা কি একটা জায়গায় এসে আটকে গেছে? মনে হচ্ছে যেন আর এগোতে পারছেন না? শূন্য থেকে একটা মিলিয়ন ডলারের কোম্পানি হয়ে ওঠার রাস্তাটা কিন্তু অনেকের কাছেই বেশ ধোঁয়াশা ভরা মনে হয়। তবে এর কিন্তু একটা পরিষ্কার রোডম্যাপ আছে। চলুন আজ সেই জার্নিটার প্রত্যেকটা ধাপ আমরা ভেঙে ভেঙে দেখি। যে কোনো ব্যবসা শুরু করার পেছনেই কিন্তু এই একটাই শব্দই কাজ করে, স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার মানেটা ঠিক কি? এই ধারণাটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজকে আমরা প্রথমে স্বাধীনতার আসল মানেটা বোঝার চেষ্টা করব। তারপর একদম শুরু থেকে মানে কঠোর পরিশ্রমের পর্যায় থেকে শুরু করে কিভাবে একটা শক্ত ভিত্তি আর একটা দারুণ টিম তৈরি করে মিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছানো যায় সেই পুরো রাস্তাটা ধাপে ধাপে দেখব। আচ্ছা, যে কোনো জার্নি শুরু করার আগে তো ঠিক করতে হয় যে আমরা যাব কোথায়, তাই না? ব্যবসার ক্ষেত্রে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো ওই স্বাধীনতা। কিন্তু চলুন আগে জেনে নিই একজন উদ্যোক্তার জন্য এই স্বাধীনতার ইকুয়েশন বা সমীকরণটা আসলে কীরকম। দেখুন, সত্যিকারের উদ্যোক্তার স্বাধীনতা মানে কিন্তু শুধু অনেক টাকা কামানো না। আসল খেলাটা হলো নিজের সময় আর টাকা এই দুটার উপরেই কন্ট্রোল থাকা। যখন এই দুটো জিনিস একসাথে চলে আসে তখনই কিন্তু আসল স্বাধীনতাটা পাওয়া যায়। তো এই আর্থিক স্বাধীনতার একটা টার্গেট কেমন হতে পারে? ধরুন আপনার একটা ব্যবসা আছে যা বছরে $3 মিলিয়ন আয় করে, আর তার 20% হল নেট লাভ। তার মানে কি দাঁড়ায়? বছরে $6 লক্ষ নেট লাভ। এটা শুধু একটা সংখ্যা না, এটা হলো সেই আর্থিক স্বাধীনতার একটা বাস্তব ছবি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, মানে একদম জিরো থেকে। এই পর্যায়টার নামই হলো হাসল, বা সোজা বাংলায় বললে কঠোর পরিশ্রম। এই ধাপে সবকিছুই নির্ভর করে আপনার ব্যক্তিগত চেষ্টা আর ইচ্ছা শক্তির উপর। এই প্রথম ধাপটার মূল উদ্দেশ্য কিন্তু দুটো: এক, ধারাবাহিকতা, আর দুই, আর্থিক স্থিতিশীলতা। এখানে বিশাল কিছু বানানোর লক্ষ্য না, লক্ষ্য হলো নিজের পায়ের তলার মাটিটা শক্ত করা। এখন এই বড় লক্ষ্যটা শুনলে তো ভয় লাগতেই পারে, কিন্তু যদি এটাকে ছোট ছোট সাপ্তাহিক টার্গেটে ভাগ করে ফেলি তাহলে দেখুন ব্যাপারটা কত সহজ হয়ে যায়। এই ফর্মুলাটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে কিভাবে ছোট ছোট ধারাবাহিক চেষ্টাই একটা বড় রেজাল্ট এনে দিতে পারে। আচ্ছা, যখন আপনার পরিশ্রমের ফল আসতে শুরু করেছে আর ব্যবসাটা একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছে, তখন আসে পরের ধাপটা। এই ধাপে ফোকাসটা কিন্তু আর শুধু নিজের পরিশ্রমের ওপর থাকে না, বরং একটা মজবুত সিস্টেম তৈরির দিকে চলে যায়। এখানেই আসল খেলাটা, মানসিকতার একটা বিরাট পরিবর্তন আনতে হয়। মানে একা একা সব কাজ করার দিন শেষ। এখন সময় হলো এমন একটা সিস্টেম বা যন্ত্র তৈরির যা আপনার হয়ে কাজটা করবে। এখন ফোকাস শুধু হাড় ভাঙা খাটুনি না, বরং দক্ষতা অর্জন। এই ধাপে এসে মার্কেটিং, সেলস, অ্যাডমিন মানে ব্যবসার প্রত্যেকটা অংশকে একটা সিস্টেমের মধ্যে আনতে হয়। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট নিয়ম বা প্লেবুক থাকবে, যাতে যে কেউই সেই নিয়মটা ফলো করে কাজটা ঠিকভাবে করতে পারে। এটাই কিন্তু ব্যবসাকে বড় করার আসল ভিত্তি। আর যখন আপনার সিস্টেমগুলো তৈরি, তখন আসে ফাইনাল পর্যায়ে। এখন আর ব্যবসার বৃদ্ধি আপনার একার ওপর নির্ভর করবে না। এই পর্যায়ে আপনার আসল শক্তি হয়ে উঠবে আপনার টিম। ধরে নিন 5 জনের একটা কোর টিম, যারা আপনার ব্যবসার দৈনন্দিন কাজগুলো সামলাবে। এরাই কিন্তু আপনার ব্যবসার ইঞ্জিন। এরা যখন ঠিকঠাকভাবে কাজটা করবে তখনই আপনি মালিক হিসেবে ফ্রি হবেন আর ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় পাবেন। তো চলুন পুরো জার্নিটা এক নজরে দেখে নেই। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পর্যায়ের লক্ষ্য, আনুমানিক সময়সীমা আর মূল ফোকাস কি তা পাশাপাশি দেয়া আছে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই পুরো ব্যাপারটা রাতারাতি হয় না। একটা ব্যবসা গড়ে তুলতে সময় আর ধৈর্য দুটোই লাগে। এই টাইমলাইনটা একটা বাস্তবসম্মত ধারণা দেয় যে এই জার্নিতে কতটা সময় দিতে হতে পারে। এতক্ষণ আমরা সিস্টেম, প্ল্যান, টিম এসব নিয়ে কথা বললাম, কিন্তু এর সব কিছুর পেছনে যে জিনিসটা কাজ করে সেটাই সবচেয়ে জরুরি। আর সেটা হলো আপনার মানসিকতা, আপনার অ্যাটিটিউড। এই কথাটা কিন্তু খুব দামি। ব্যবসার সাফল্য আপনার আগের অভিজ্ঞতা বা জ্ঞানের ওপর ততটা নির্ভর করে না, যতটা করে আপনার মানসিক দৃঢ়তা আর লেগে থাকার ক্ষমতার ওপর। ব্যবসা গড়ার রাস্তায় চ্যালেঞ্জ তো আসবেই, কিন্তু যারা সত্যিই বড় কিছু গড়তে চায় তাদের মধ্যে কয়েকটা জিনিস কমন দেখা যায়। তারা পুরোটা দিয়ে চেষ্টা করে, লম্বা সময়ের জন্য ধৈর্য ধরে, আর ছোটখাটো ব্যর্থতায় একদমই ভেঙে পড়ে না। এই মানসিকতাটাই শেষ পর্যন্ত আসল পার্থক্যটা গড়ে দেয়। তাহলে দেখুন, রাস্তাটা কিন্তু একেবারে পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, এই রাস্তায় হাঁটার জন্য যে কমিটমেন্টটা দরকার, যে মানসিক প্রস্তুতিটা দরকার, সেটা কি আছে? এই প্রশ্নটাই হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ।